হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনের ডায়েরি। নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। এই ব্লগটার শুরুতে আমি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কিন্তু এই যে ব্লগটা আপনারা দেখছেন, এটা কিন্তু 22 তারিখ মানে 22শে ডিসেম্বর সানডের একটা ব্লগ। আর বন্ধুরা, ওই সময় কিন্তু আমরা ছিলাম হিউস্টনে উবাদের বাড়িতে। আর এই যে দেখছেন, আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা বাল্টিমোরে। আজকে আমরা এখন কোথায় এসেছি? বাল্টিমোরে চলে এসেছি। তো এখানে প্রচণ্ড ঠান্ডা। কত চলছে? -1। তো এখন আমরা যাচ্ছি একটা অ্যাকোয়ারিয়ামে। তো ওখানে আমরা আচ্ছা দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এইটা। তো এখানে হচ্ছে আমরা যাচ্ছি। আমাদের আসলে এখানে টিকিট সিস্টেম আছে, আগে থেকে টিকিটটা বুক করতে হয়। তো আমাদের টাইম দিয়েছিল 1টার সময়, তাই তো? তো এখন অলরেডি 1:20 হয়ে গিয়েছে। তো আমরা এখন খুব তাড়াহুড়ো করে যাচ্ছি। এরপরে আরও অনেক জায়গায় ঘুরবো, তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। এমনিতে ওখানে যাচ্ছি, ওখানে তো অবশ্যই শেয়ার করব। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে। এই জায়গাটা অনেকটা সেই অস্ট্রেলিয়ার টেরেনের মতন করার চেষ্টা করেছে, রিক্রিয়েট করার চেষ্টা করেছে। অসাধারণভাবে করেছে। কী করে যে এই পাথরগুলো ওনারা নিয়ে এসছেন আমরা জানি না। একেবারে ওখানকার একটা টেরেনের যেন রিক্রিয়েট করেছেন। আমরা সমস্ত কিছু আমাদের জ্যাকেটগুলো লকারে রেখে দিয়েছি। এবার আমরা যাচ্ছি। আর এখানে দেখুন ম্যাপ দেওয়া আছে। ম্যাপটা যদিও আমাদের কাজে লাগবে না, কারণ হচ্ছে জ্যানিং আর রুন আছে, ওরা আগেও এসছে। তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, খুব মজা হচ্ছে। আর জায়গাটা এত সুন্দর লাগছে, পুরো একটা মানে ইনডোরের মধ্যে কত সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে এক কথা। এই যে দেখুন, আস্তে আস্তে এখানে দেখলাম একটা সাপ। এটা কি সাপ বলো তো রনিক? এই সাপটা জানি না, ওখানে লেখা ছিল একটা কোনো ময়াল জাতীয় সাপ। আচ্ছা, এমন করে পড়ে আছে যেন মনে হচ্ছে যেন মানে বেঁচে নেই। আর এই জায়গাটা একবার দেখুন, আর্টিফিশিয়াল ঝর্ণার মতো করে রেখেছে, যেন মনে হচ্ছে অরিজিনাল ঝর্ণা। দারুণ দেখতে লাগছে। আর এইখান থেকে সামনের ভিউটা একবার দেখুন, অসাধারণ। This is very nice. Oh, yeah. I think Mecca? No. ভেতরে এসেই তো চোখ একদম ছানা বড়া হয়ে গিয়েছে। দেখুন কত বড় বড় মাছ। আসলে কি বলুন তো, এই এনভায়রনমেন্টে উপযুক্ত যেই সমস্ত প্রাণীরা আছে তাদেরই কিন্তু এখানে রাখা হয়েছে। যেমন এই দেখুন বড় বড় সাইজের মাছ, আর ওপর থেকে ঝর্ণা পড়ছে। দেখুন অসাধারণ লাগছে। এই যে দেখুন একটা লম্বা গলাওয়ালা কচ্ছপ, দেখুন ও কি সুন্দর। আর জায়গাটা একবার দেখুন, এই যে বলেছিলাম না একটু আগে, এই যে অ্যাটমসফিয়ারটা এইভাবেই বানিয়ে রেখেছে। আপনারা ভাবতে পারছেন যে একটা ইনডোরে এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, জাস্ট অসাধারণ। আর এই যে বড় বড় পাথরগুলো দেখছেন, এগুলো কিন্তু সব অস্ট্রেলিয়া থেকে এসে এখানে অ্যাসেম্বল করা হয়েছে। আর এই যে দেখুন, কথা বলতে বলতে সামনে দেখতে পাচ্ছেন বড় একটা কুমির শুয়ে আছে। আর এরা হচ্ছে স্থির জলে মনে থাকতে পছন্দ করে। I mean stagnant water because the other ones there was like a flow of water and this one is stagnant.
এখানে ছোট বড় সব ধরনের মাছ আছে। আর এই যে মাছটা স্পেশালি আমার চোখে পড়েছে, কারণ আমি আজকে যে ড্রেসটা পরে আছি এই মাছের গায়ে যে স্ট্রাইপগুলো সেই রকম দেখতে, তাই না বলুন বন্ধুরা? এগুলো কি হচ্ছে? আর এইটা দেখুন, এখানে একটা কোরাল রিফ আছে, মানে এটা এমন করে তৈরি করেছে যেন সমুদ্রের যে তলদেশ সেটাকেই রিক্রিয়েট করেছে। তো এখানে একটা দেখুন শঙ্কর মাছ, ছোট ছোট শার্কগুলো ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে এক কথায়। Zarin is my cousin sister-in-law. She is very pretty. And Thank you. Say hi. Hi. For my YouTube channel. Hi, YouTube. You can say something. Well, we're at the National Aquarium and lots of colorful fish and adorable turtles. So yeah, we're really enjoying our time here. Yeah. Thank you. Thank you, Zarin. Bye. Bye. এখানে কত পুচকি পুচকি মাছগুলো ঘুরে বেড়াচ্ছে দেখুন। আর এই এনভায়রনমেন্টটা এমনভাবে তৈরি করেছে যেন মনে হচ্ছে ওরা একদম জলাশয়ে আছে। দেখুন ওখান থেকে পাহাড় থেকে জল ঝর্ণার মতো নেমে আসছে নিচের দিকে, গাছপালা মানে আর্টিফিশিয়ালভাবে এত সুন্দর বানিয়েছে। I think this color is blue. Yeah. Blue. I don't think it's a light. Like this northern diamond Oh, okay. But kind of blue. Yeah. Yeah. Shark দেখো। At this point, they're playing hide and seek. He's winning. Come on. আর এখানে দেখুন বন্ধুরা কত টাইপসের ফিশগুলোর নাম লেখা আছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা এই ফিশগুলোর মধ্যে মানে 80 থেকে 90% মাছের নামও জানি না, কখনো দেখিনি। চোখে দেখতে ভালো লাগছে তাই আমরা ঘুরে ঘুরে দেখে যাচ্ছি, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর আপনারা যদি কাছাকাছি থেকে থাকেন অবশ্যই এখানে ভিজিট করবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, আপনারা কিন্তু হাতে 3 থেকে 4 ঘন্টা নিয়ে আসবেন, কারণ এত দেখার জিনিস আছে, দেখে শেষ করতে পারবেন না। এগুলো খুব 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 ইয়ে আর কি, খুব দামি জিনিস। এখান থেকে একটা জিনিস তৈরি হয় যেটাতে মানে মেডিকেল ইউজেসের জন্য এটা খুব কাজে লাগে। এই দেখো এখানে এটা নড়ছে, দেখো বেরোচ্ছে। বন্ধুরা আপনারা কি কখনো লাইভ জেলিফিশ দেখেছেন? আমরা কিন্তু দেখিনি, আমাদের প্রথম টাইম। আমরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আর সবথেকে বড় কথা, জেলিফিশ কিন্তু বিষাক্ত হয়, কিন্তু পার্টিকুলার এই জেলিফিশটা বিষাক্ত নয়, তাই জন্য আমরা হাত দিতে পারছি। তো অসাধারণ লাগছে। আর এই মাছটা দেখুন কি অন্যরকমই দারুণ দেখতে লাগছে, কিন্তু আমরা নাম ভুলে গেছি। এত টাইপসের মাছ দেখলে তো মাথা গুলিয়েই যায় বলুন। আর এইটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখুন, এটা কিন্তু একটা তিমি মাছের হাড়, দেখতে পাচ্ছেন কত লম্বা, বাপরে বাপ। Anemone. And it's open to sea urchins. Yeah. আর এখানে দেখুন ওপর থেকে ছোট ছোট মাছগুলো দিচ্ছে মানে খাওয়ার হিসেবে। আর এরা হচ্ছে ক্ল্যামোফ্যাজ করে নিজেকে একদম হাইট করে রেখেছে আর টুকটুক করে মাছগুলোকে খেয়ে নিচ্ছে। আমরা খুবই লাকি যেটা দেখতে পেয়েছি। With above 50% humidity, you get to walk through that exhibit, so you'll feel that temperature up here. And here, This is crocodile? I think so. I don't know what kind.
সত্যি কথা বলতে বন্ধুরা, এই ব্যাঙগুলোকে দেখে আমি প্রচণ্ড চমকে গিয়েছিলাম। একবার তো মনে হয়েছিল এটা আর্টিফিশিয়ালভাবে রাখা আছে, পরে দেখলাম যে এরা বেঁচে আছে। রনেক জ্যানিং আমাকে একটু হাসাহাসি করলো যে ভালো করে দেখো ওরা একদম জীবিত আছে। এটা আমাকে খুব আশ্চর্য করেছিল। তুমি কি জানো এই ব্যাঙগুলো প্রচণ্ড বিষাক্ত? তাই? না তো। প্রচণ্ড। আর এই টপ ফ্লোরটা পুরো টপিক্যাল যে রেন ফরেস্ট তার মিমিক করে রেখেছে, তো ওই জন্য এখানে যে টেম্পারেচারটা এবং হিউমিডিটিটাও ওর মতন করে সেট আপ করে রেখেছে। আর এখানে সব কিছু যে পাখি বা অন্যান্য কিছু সব কিছু ওপেন, মানে পাখিগুলো তো আমাদের কয়েকটা মাথার উপর দিয়ে উড়ে চলে যায়। তো প্রায় হয়ে এসছে, বলো আমাদের শেষ হয়ে এসছে। আর এখানে এত ভালো লাগছে অনেস্টলি, কথা বন্ধ হয়ে গেছে। এই যে পাখির বাসা, হ্যাঁ, এই যে পাখির বাসা, এইটা হচ্ছে এটা স্লথ। জানি না বুঝতে পারছেন কিনা, এখানে একটা স্লথ আছে। চুপ করে বসে আছে আসলে। এই যে হ্যাঁ, ব্লুটাকে বেশি দেখতে সুন্দর। they are very poisonous, you know? তাই? মানে এই কামড়ায়? কামড়ায় না, ওদের গায়ে একটা ইয়ে আছে, গায়ে হাত দিলে তুমি লেগে যাবে। Well, the fungus was almost cold. Like, yeah. Secretions of Christmas. You can also tell based on how it was জানি। এইটা হচ্ছে ক্রিসমাস ভিলেজ। ওটা শুধুমাত্র ক্রিসমাসের সময়, থ্যাঙ্কসগিভিং আর ক্রিসমাসের মাঝখানে তৈরি হয় টেম্পোরারিলি। আর এটা দিস ইজ দ্য ডাউনটাউন বাল্টিমোর। এই যে ডেকটা করা হয়েছে এটা কিন্তু একটা সাবমেরিন, যেটা আগে ইউজ হতো এখন আর হয় না। ওইখানে ক্রুজগুলো দাঁড়িয়ে আছে, এই ক্রুজগুলো দিয়ে আমরা যেতে পারি। এটা ভেরি ইন্টারেস্টিং একটা পার্ট। এটা হলো শার্কদের রাজ্য। বাপরে বাপ, আমরা যখন টিভিতে শার্কের মুভিগুলো দেখতাম কি ভয় পেতাম। সেই সমস্ত শার্কগুলোকে চোখের সামনে ঘোরাফেরা করতে দেখছি, খুবই ভয় লাগছে। দেখুন দেখুন বন্ধুরা, ওই যে শার্কটা চলে গেল নিচে, ওর সুরের মতো কীরকম একটা আছে না, মুখটা অন্যরকম না, করাতের মতো। হ্যাঁ, অদ্ভুত লাগছে। এখন আমরা যাচ্ছি জেলিফিশ দেখতে। তো এখানে আগে থেকেই বলে দিচ্ছে যেটা জেলিফিশের সেকশন, কি সুন্দর করে ডেকোরেশন করেছে। এই যে সুন্দর সুন্দর জেলিফিশগুলো আমরা টিভিতে দেখেছি, ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখেছি, অ্যানিমেশন মুভিগুলোতে দেখেছি, নিজের চোখে এইভাবে দেখছি, অদ্ভুত লাগছে। দেখুন কত টাইপসের জেলিফিশ, বাপরে বাপ। These are the moon jellies. Yeah. Moon tea, moon jelly, কত কিছু আছে। এইটাতে কি আমরা হাত দিয়েছিলাম? হ্যাঁ। Wow, it's very pretty. এটা হচ্ছে সবথেকে ডেঞ্জারাস জেলিফিশ। এইগুলোর যে যে স্ট্রিংগুলো আছে ওগুলো যদি ওগুলোতে প্রচুর বিষ থাকে, প্রচুর লোক মারা যায় বা প্যারালাইজ হয়। প্রত্যেক বছর প্রায় এটা আর্জেন্টিক বেড়ে গেছে। আচ্ছা, প্রত্যেক বছর হচ্ছে প্রত্যেক বছর প্রায় 500 জন এরকম হয় আর কি, এরকম ইনসিডেন্ট হয় 500 জন। আর এই জেলিফিশগুলো ক্যান্ডি জেলিফিশ, আর এর সুরগুলো দেখুন কি কোন ছোট 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 আলো জ্বলছে।
মাঝখানে দেখো ডিমের কুসুমের মতো আছে। আমি এটা আগের বার দেখেছি। রনেক, তুমি এই ডলফিনগুলোকে দেখার জন্য বসেছিলে না অনেকক্ষণ ধরে? সত্যি মানে এদের যা বিহেভিয়ার দেখছি মানে মানুষের থেকে কোনো অংশে কম নয়, মানে একেবারে মানে যা বলছে ওদের ইনস্ট্রাক্টর দেখুন সেটাই করছে। হ্যাঁ দেখুন ওই যে মেয়েটা কেমন মানে যেমন যেমন বলছে তেমন তেমন করছে দেখুন। আর এই পাশ থেকে না ওরা না আমাদের এন্টারটেইন করছে, বুঝতে পারছো কি তুমি? বারবার ওই যে দেখো, হ্যাঁ বাপরে বাপ, এটা আমার লাইফের মানে ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। আগে আমি এরকম কোনোদিন ডলফিনের খেলা দেখিনি, আর এইটা দেখে মানে আমার পুরো প্রাণ ভরে গেল। আর দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বাইরে যে জায়গাটা খেলা দেখানো হচ্ছে সেখান থেকে কিন্তু বাইরে পুরো শহরটা দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ক্রিসমাস ভিলেজে। তো ওখানে একটু ঘুরবো, তারপরে বাড়ি যাব। কারণ ঠান্ডাটা কেমন লাগছে অনেক ভয়ানক, এত ঠান্ডা। এই জায়গাটা হচ্ছে একদম সেই আমাদের যে ফ্রিজগুলো হয়, শুধু না মানে ফ্রিজার ফ্রিজারের যে জায়গা, সেটা একটা খুব বড় ফ্রিজ হায়ার করে দিয়েছে, তার মধ্যে হাঁটাহাঁটি করছি আমরা। এরকম মনে হচ্ছে সত্যি, এত নাকটা ব্যথা করছে, নাকটাগুলো ব্যথা করছে, মানে হাতের আঙুলগুলো জাস্ট নাম হয়ে গেছে, এত কষ্ট হয়েছে। এখানে যে ইয়ে হয়েছিল, টেররিস্ট অ্যাটাক হয়েছিল, তার ধ্বংসস্তূপ থেকে এইটা উদ্ধার করে এখানে নিয়ে আসা। আচ্ছা, মানে এটা একটা পার্ট অফ দ্য বিল্ডিং। ওকে। এখানে স্কেটিং করছে সব ছোট ছোট বাচ্চারা, দেখো এগুলো দিয়ে মানে ওরা প্র্যাকটিস করছে। এটা হচ্ছে আটলান্টিক বে, তাই তো? আটলান্টিকের বে, আচ্ছা। বাট এটা আটলান্টিকেরই অ্যাকচুয়ালি বে, মানে সবই আলটিমেটলি আটলান্টিকে কানেক্ট করে। তো আটলান্টিকটা কোথায় আছে? কোন দিকে আমি জানি না ডিরেকশন। Yeah, I would think that way. I think. I'm not sure. এটা কম্পাস দেখলেই হবে। বাবা আমাকে কিছু কিনে দেবে? অনেক জুয়েলারি, তোমাদের জুয়েলারি আছে, তুমি আগে পাশে আরেকটা দোকান বসিয়ে দিতে পারবে। এটা এক্সাক্ট আমরা চলে এসেছি ওই ক্রিসমাস ভিলেজে, তাই তো? ওয়াও, এখানে ইউজুয়ালি জিনিসগুলোর দাম একটু বেশি হবে, মানে মেইনলি একটু দেখা সুন্দর। আমি ওকে এক্ষুনি বলছিলাম আমাকে একটু জুয়েলারি শপে নিয়ে চলো, তোমার প্রচুর আছে। I don't think এখানে জুয়েলারি মানে ওই sort of unique জিনিস যেগুলো অন্য জায়গায় পাবে না। But wow. Oh, that's where they got the bratwurst maybe. আচ্ছা, আমরা ওখান থেকে যাচ্ছি তো ওখানে, না? Wow. তো এখন আমরা একটা লাইন দাঁড়িয়ে আছি যেখানে বেলজিয়ান ফ্রাইস পাওয়া যায়। তো রুন আর জ্যানিং হচ্ছে ওরা হট চকলেট নেবে, তো আমরা হচ্ছে এটা নেবো বলে এই যে বিশাল বড় লাইনে দাঁড়িয়ে আছি আমি আর অনেক। বাংলায় লেখা আছে ঐতিহাসিক স্থানে পদব্রজে ভ্রমণ। এখানে বাংলায় লেখা আছে, এখানে আবার হিন্দিতে লেখা আছে। ওয়াও, তো আজকে তো খুব 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 মজা করলাম, ঘুরলাম। এবার হচ্ছে আমরা বেরোচ্ছি। টেম্পারেচারটা বলে দাও, কত টেম্পারেচার? -3 চলছে। এখানে একটা জায়গায় জল ছিল, সেটা জমে বরফ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে
লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো টাটা।